নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানে তাকওয়ার গুরুত্ব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি জাবের আল হুসাইন, পেশ ইমাম ও খতিব, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্মানিত উপস্থাপক করেছেন যে রমজানের তাকওয়ার গুরুত্ব। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় বা বেঁচে থাকা, অর্থাৎ আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রেখে নিজেকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুরুত্ব অপরিহার্য, আর রমজানে এই তাকওয়ার গুরুত্বটা আরো অনেক বেশি, কারণ রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা প্রদান করেছেন। এই রোজা আল্লাহ পাক আমাদের উপর রোজার বিধান দেয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যেন বান্দা রোজা রাখার মধ্য দিয়ে মুত্তাকি পরহেজগার হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজা রাখার মধ্য দিয়ে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে নিয়ে আসতে পারো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রমজান হচ্ছে মুসলমানদের জন্য একটি ট্রেনিং এর মাস। এই মাসে মুসলমানরা তাকওয়া বা আল্লাহ পাকের ভয়ের ট্রেনিং নিবে এবং এই ট্রেনিংটা নিয়ে রমজানের পরে বাকি 11 মাস এই ট্রেনিং এর উপর চলবে। যারা চলতে পারবে তারাই সফলতা অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য অনেক ইবাদত দিয়েছেন, কিন্তু কোনো ইবাদতের ক্ষেত্রে একথা আল্লাহ পাক বলেন নাই যে নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে, যাকাত দিলে মুত্তাকি হওয়া যাবে, বা হজ করলে তাকওয়া অর্জন হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার ক্ষেত্রে একথা বলেছেন যে যদি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা রাখে, তাহলে এই রোজা রাখার মধ্য দিয়ে সে মুত্তাকি পরহেজগার হতে পারবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে তাকওয়ার কথা কেন বললেন না? কারণ আমরা যদি দেখি যে অন্য সকল ইবাদত দুইটি দিক রয়েছে। ইবাদতের অন্য সকল ইবাদতের দুইটি দিক রয়েছে। এক নম্বর হচ্ছে হয়তো মানুষ নামাজ পড়ে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, অথবা মানুষ নামাজ পড়ে অন্য লোককে দেখানোর উদ্দেশ্যে। কিছু কিছু মানুষ রয়েছে দেখবেন তারা হজ আদায় করে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আবার কিছু লোক পাবেন যারা মানুষ তাকে হাজি বলবে, আলহাজ উপাধি দিবে, এজন্য সে হজ করে। কি কোনো মানুষ আছে যাকাত প্রদান করে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আবার কিছু লোক দেখবেন সমাজের মধ্যে মানুষ তাদেরকে দানশীল বলবে, এজন্য তারা যাকাত দেয়। তো বুঝে গেল অন্য সকল ইবাদতের ক্ষেত্রে দুইটি দিকই রয়েছে, হয়তো আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হয় ইবাদতটি, অথবা লোক দেখানোর জন্য হয়। কিন্তু রমজানের রোজা হচ্ছে আলহামদুলিল্লাহ এমন একটি ইবাদত যেখানে লোক দেখানোর কোনো কিছুই নেই। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে সে কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই রাখবে। কারণ লোক দেখানোর জন্য যদি সে রাখতো, তাহলে যখন সে মানুষের সামনে থাকবে তখন কোনো কিছু খাবে না, কিন্তু ঘরের মধ্যে গিয়ে একান্ত কামরায় নিজেকে আবদ্ধ করে সে চাইলে কোনো কিছু খেতে পারে, তখন তো লোক দেখবে না। কিন্তু তারপরেও সে সুযোগ থাকার পরেও সে খাবার গ্রহণ করে না। এর মানে বোঝা গেল যে ব্যক্তি রোজা রাখে সে কেবলমাত্র আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে রেখেই রোজা রাখে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে রমজানের রোজা রাখার মধ্য দিয়েই একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি এবং পরহেজগার হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা দিয়েছেন যেন এই রোজা মাসে রমজানে আমরা রোজা রাখার মধ্য দিয়ে চাইলে গোপনে কোনো কিছু খেতে পারি, কিন্তু খাই না আল্লাহ পাকের ভয়ে। এই ভয়টা মুসলমান যেন অন্তরে লালন করে বাকি 11 মাসও চাইলে সে খারাপ কাজে যেতে পারে, কিন্তু তারপরেও যাবে না একমাত্র আল্লাহ পাকের ভয়ে। এই রকম মন মানসিকতা যদি সে তৈরি করে বাকি 11 মাস নিজেকে চালিয়ে নিতে পারে, তাহলে ইনশাআল্লাহ রমজানের যে রোজার যে
পরিপূর্ণ ফজিলত, সেই ফজিলত মুসলমানরা অর্জন করতে পারবে। সুতরাং বলা যায় যে রমজানে তাকওয়ার গুরুত্ব অপরিহার্য, কারণ রমজানের রোজাই হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহর ভয় অন্তরে রেখে রোজা রাখার মধ্য দিয়ে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সুন্দর এবং গোছালো আলোচনার জন্য হযরতকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, তাকওয়ার মাস রমজানুল মুবারক। আমরা প্রশিক্ষণের এই মাসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তী 11 মাস আমাদের জীবনকে পরিচালিত করব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।